জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। যে অদ্বৈত গদাধর জি বাসুদেব গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতার সারাংশ: যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। বিষাদযোগ। কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আশ্চর্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। সুখে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন, তার মন মোহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন। প্রথম অধ্যায়: বিষাদযোগ। ধৃতরাষ্ট্রোবাচ: ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাচৈব কিমকুর্বৎ সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করা মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ: দৃষ্টা তু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আশ্চর্যমুপসঙ্গম রাজা প্রসন্ম বব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যতাং পাণ্ডুপুত্রাণাম আশ্চর্য মহিতিং চ মম পুরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আশ্চর্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদীর পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছেন। অত্র সুরা মহিষাসা ভীমার্জুন সমাযুধি যুযোধান বিরাদস্য দ্রুপদস্য মহারথ দৃষ্টকেতু সে গীতান কাশী রাজস্ব বিচ্যবান পুরোজিৎ কুন্তি ভজস্ব জৈবস্ব নরপঙ্গব যুধা মনুষ্য বিক্রান্ত উত্তম যশ বিচ্যবান সভদ্র দ্রুপদেয়াস্য সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাছিরাজ, পুরোজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধা সকলেই এক একজন মহারথী। অস্মাকন্ত বিশিষ্ট যে তান্নিবোধ জিজত্তম নায়িকা মম সৈন্যস্য সংজ্ঞাথং তান ব্রমিমিতে। হে জিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সমিতেঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সোমদত্তিস্তথৈব চ
সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহব সুরা মদর্থে তক্তজীবিতা, নানা শস্ত্রপহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিবৎমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম অন্যেষু চ সর্বেষু যথা ভাগমস্থিতা ভীষ্মমেবাভিরক্ষস্থ ভবন্ত সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জয়ন হস্যং কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদাস্য শঙ্খং দধম প্রতাপবান। তখন কুরু বংশে বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্খাস্য ভেজ্যস্য পনবানক গমুখা সহসই পাভ্য হন্যস্ত স সপ্তস্ত মূলহভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গমক সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। তত শৈত্যহয়যুক্তে বহতি সন্দে স্থিত মাধব পাণ্ডব বৈশ্যব দিব্য শঙ্খ প্রধধমুত। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পুন্দ্রং দধম মহাশঙ্খং ভীমকর্মা বিকটর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌন্দ্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘস্য মণিপুষ্পক কশ্যস্য পরমেশ্বস্য শিখণ্ডী চ মহারাধ দৃষ্টদুষ্ম বিরাদস্য সত্যি কস্য পরাজিত দ্রুপদ দ্রুপদেয়াচ সর্বস্ব পৃথিবীপাতে সবদ্ধস্য মহাবাহু শঙ্খান দধূম পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির আনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘস্য মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্ট দুষ্ম বিরাট অপরাজিত সাত্তকী দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। স ঘোষ ধাতু রাষ্ট্রাণাং হৃদয়ানি পাদারয়ত নাভস্য পৃথিবীং চৈব তুমুল হভ্য নুনাদয়ন। শঙ্খ নিনাদের সেই প্রসন্ন শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিতাড়িত করতে লাগল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাত্তরাষ্ট্রান কপিধাবস প্রবৃত্তি শস্ত্র সম্পাদে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে।
সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিনষ্ট দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন উবাচ, স্নেহরূপর মধ্যে রথং স্থাপয় মেহুচ্যুত যাবদিতান্নিরীক্ষে হং যুদ্ধ কামাংবস্তিতান কাম্ময়া সহ যুদ্ধব্যামস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যস্য মানান বেক্ষহং য এতে হত্র সমাগতা ধাতরাষ্ট্রস্য দুবুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক। ধৃতরাষ্ট্রের দুবুদ্ধিসম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ, এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত স্নেহরূপর মধ্যে স্থাপয়িতা রথোত্তম। সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে অদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিকিতাম উবাস পার্থ পশ্যতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতনাথ পিতামহান অষ্টস্মাতুলান ভদ্রান পুত্রান পুত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদ চৈব স্নেহরূপৈরপি। তখন অর্জুন উভয় পক্ষে সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আশ্চর্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ সগন্তয় সর্বান বন্ধুন বস্তিতান কৃপয়া পরয়াবিষ্ট বিশিদন্যী দম ববিদ। তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন উবাচ, দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যজুঃসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। ব্যাপুদ্ধুস শরীরে মেয়ের মহস্য জায়তে গান্ধীভং সহস্রতে হস্তাত্মক চৈব পরিদহতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ধীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ শক্নম বস্থাতং ভ্রমদেব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী, দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। ন চ শ্রেয় হনু পশ্যামি হত্যা স্বজন মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শেষ কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না,
রাজ্য এবং সুখভোগও কামনা করি না। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভগ জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেহ বস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ আশ্চর্যা পিতরপুত্রস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্র শালা সম্বন্ধী নস্তথা এতান্ন হস্তমিচ্ছামি ঘ্নতহপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিং নো মহীকৃতে নিহত ধাস্তরাষ্ট্রন্ন কা প্রীতি সাজ্জনাদন। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণই বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলে এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আশ্চর্য পিতব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? পাপমেবাশ্রয় তস্মান হত্যৈতানা ততাইন তস্মান্নাহা বয়ং হস্তং ধৃতরাষ্ট্রং সমান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখেন শ্যাম মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তার থেকে আমরা কেমন করে সুখী হব? যদ্যপেতে ন পশ্যন্তি লভপহদ চেতস কুলক্ষয়কৃতং দশং মিত্রদহে চ পাতকম কথং ন গেয়মস্মাভি পাপাদস্মান্নিবর্তিতম কুলক্ষয়কৃতং দশং প্রপশ্যদ্ধি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মৃত্যু দ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রসন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টের কুলং কৃতস্ন মধম হবে ভবদ্যুত। কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্মাভিভবাদ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় ত্রিশু দুষ্টাসু পাঞ্ছেয় জায়তে বর্ণশঙ্কর। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে পাঞ্ছেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। সংস্কর নরকায়ব কুলঘানাং কুলস্য চ পতন্তি পিতর হিস্যাং লুপ্ত পিণ্ড দকক্রিয়া। বর্ণ সংস্কার উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দৈশ্যরৈত কুলঘানাং বর্ণ সংস্কার কারৈক্য উৎসাত্যন্তে জাতি ধর্মা কুলধর্মাস্য শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি
সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তনো সুশ্রম। হে জনার্দন, আমি পরস্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহবত মহৎ পাপং কুত্তং ব্যবসিতা বয়ম যত রাজ্য সুখ ও লোভেন হস্তং স্বজন মুদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি। যদি মাম প্রতি কারমস্ত্রং শস্ত্র প্রাণয় ধাত রাষ্ট্রারণে হন্যস্তস্মে ক্ষমতরং ভাবেদ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এপমুক্তার্জুন শঙ্খে রথপস্থ উপবিশদ বিসৃজ্য শশরং চাপ্পং শোক সংবিঘ্ন মানুষ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুবাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ এখানেই সমাপ্ত। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপদা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিশূল নামক কাহিনী অর্ধমাত্রা চিরন্দা ভবভগ্নি ভান্তি নাশিনী বেদত্রী প্রণত জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এই জগতের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সবাই ভালো থাকুন এই কামনায় সবাইকে নমস্কার। If you are a new audience, please subscribe our channel and stay with us. Thank you very much for watching our video. Best of luck. Bye bye. Tata.